প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনে। এখানে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম সাবধানকে দেখতে পাচ্ছেন। এখানে উনি এখানে তার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ সিনেট ভবনের পাশেই, যেখানে ভোট গ্রহণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের মধ্যে রয়েছে আমাদের স্যার এফ রহমান হল এবং সার্জেন্ট জহুরুল হক হল, আর এদিকে আছে হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল। এই তিন হলের শিক্ষার্থীরা এখানে ভোটদান, তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছেন। সকাল 8টা থেকে ভোট দান শুরু হয়েছে। এখানে এখনো পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম চলতেছে। ভেতরে একাধিক সূত্রে জানতে পেরেছি এখানে ছাত্র শিবির এবং ছাত্রদল একে অন্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে আসতেছেন। 12টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লোগান শুরু হয়েছে যে গুপ্তদের ঠিকানা ঢাবিতে হবে না। সিলেট ভবনস্থ একটি গোষ্ঠী এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মিজাজ আহমদ খান এবং মাননীয় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ব্রিফ করছেন। আমরা এখন সরাসরি চলে যাব ভোটাররা যেখানে ভোট দিচ্ছেন, লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা লাইনের ভেতরে চলে যাব। ঠিক আছে ভাই,
আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা এখানে ৭১-এর স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার এরকম স্লোগান দিয়ে যাচ্ছে। মিডিয়ার কাজ নাই আচ্ছা ভিডিও দিয়েছি রিপোর্ট করিস না যারা অবস্থান করছে এরা খারাপ তাদের বের করো। ঢাবির শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে দায়ভার প্রশাসনকে নিতে হবে এবং ঢাবির যারা আমাদের বোনেরা এখনো ক্যাম্পাসে আছে অনাবাসিক তারা যেন নির্বিঘ্নে বাইরে যেতে পারে। যে গণজোয়ার দেখা যাচ্ছে স্বাধীনতার পক্ষের যে শক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, জুলাই গণ অভ্যুত্থানের যে পক্ষের মিলিত শক্তি, সেই মিলিত শক্তির ভোট বাক্সে যে ভোট পড়ছে এটা থেকে তারা বাইরে অবস্থান নিয়েছে। আমাদের ভোটারদের যদি কিছু হয় এটা কিন্তু ঢাবির প্রশাসনকে দায় নিতে হবে। ভাই আপনার পরিচয়টা হলো ভাইয়া আমরা কিন্তু বলবো না, আপনারা নিজেরা নির্দেশ দিয়ে দেখেন, আপনারা নিজেরা নির্দেশ দিয়ে দেখেন, ওই পাশ দিয়ে সবাই লাইন করে দাঁড়ায় আছে। ভাই ভাই আপনার নামটা প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন আমাদের এখানে হাজী মোহাম্মদ মহসিন হলের বিপি প্রার্থী ইফাত হোসেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে ব্যালট বাক্সে ভোট পড়ার কথা বললেন। উল্লেখ করে তিনি বললেন যে তাদের নারী শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তাদের নিরাপত্তা দিতে যদি প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে এর দায় সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।